এবার আলোচনা আপনার সামনে পাঁচটা স্তম্ভ আপনার ইসলামের, তার মাঝে একটা হইল আপনার হজ। 4টা ব্যবহারে কোরআনে করিম ডাইরেক্ট কোনো অসুরার নাম নাই। শেষ যেটা আপনার হজ, হজ সংক্রান্ত হজ ব্যবহারে আল্লাহ কোরআনে করিম একটা সূরা অবতীর্ণ ফরমাইছেন, সূরার নাম সূরাতুল হজ। এবার হজের গুরুত্ব আপনার সামনে আলোচনা করতে চাই। লক্ষ্য রাখিও মুসলমান, আল্লাহর বন্দেগান, হজের দিকে আপনার খেয়াল করো। কোনো মানুষ যদি নমাজ পড়ে, নমাজের ভিত্তিতে জীবনের গুনাহ মাফ হইব এমন কোনো সার্টিফিকেট দেওয়া যাবে না। রোজা রাখছে, রোজায় গুনাহ মাফ হয়, তবে ওই গেছে বলিয়া সার্টিফিকেট দেওয়া যাবে না। যাকাতে মানুষ আল্লাহর মায়ার হয়, গুনাহ তার মাফ হয়, ওই গেছে বলিয়া কোনো সার্টিফিকেট দেওয়া যাবে না। কিন্তু যদি কোনো মানুষে প্রকৃত হজ্জে মবরুর করিয়া থাকে, কোনো মানুষের ভাগ্যে হজ্জে মবরুর জুটি যায়, হজ প্রকৃত আদায় করিয়া থাকে, ময়দানে আরফার উকুফ আদায়ের বাদে যদি ভাবে আমার গুনাহ মাফ হইছে না, চুরি করছি, ডাকাতি করছি, জিনা করছি, হত্যা মার্ডার করছি জীবনে অনেক, ময়দানে আরফায় উকুফর বাদে তার যদি একিন বিশ্বাসী কথা হয় আমার গুনাহ মাফ হইছে না, আল্লাহর হাবিবে ফরমাইরাই গু মুমিনু না, এটারে আমি ইমাম উম্মত হইয়া গছি না। তাহলে বুঝ, হজ্জে মবরুরের মাধ্যমে, মকবুল হজর মাধ্যমে আরফার ময়দানের উকুফর পরে হজ আদায়কারীর দেহর মাঝে কোনো গুনাহ থাকে না। হাদিস শরীফের মধ্যে আইছে, নবীজি ফরমায়েন হজ্জে মবরুরের বদলা কিচ্ছু নাই, কিচ্ছু নাই। বলে তাহলে বলে একমাত্র এক বদলা কিতা বলে বেস্ট। হর খামর বদলা আল্লাহ দুনিয়াত দে, হর নেকির বদলা আর একটা অংশ মানুষে দুনিয়াত পায়। হজ্জে মবরুরের বদলা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জান্নাতুল ফিরদাউস দান ফরমায়। এজন্য মানুষ পিয়াসি হওয়া দরকার আল্লাহর বাড়ি তওয়াফের জন্য, আপনার উকুফে আরাফাতের জন্য। হজর মাঝে 3টা হইয়া থাকলো ফরজ, হজর ফরজ হইয়া থাকলো মাত্র 3টা। একটা হইল ইহরাম বান্ধা, 2 নম্বর হইয়া থাকলো আপনার কি বাইতুল্লাহ শরীফে আপনার চক্কর দেওয়া, 3 নম্বর হইয়া থাকলো কি বলে ময়দানে আরফার মধ্যে একটু সময় খাড়া হয়ে যাওয়া, উকুফ করি লওয়া। 3 কাম হইয়া থাকলো হজর ফরজ, ওয়াজিব হইয়া থাকলো 6টা। 3 ফরজ আর 6 ওয়াজিবের ভিত্তিতে আল্লাহর বান্দা আপনার জীবনের গুনাহ থাকি তরান ভাইয়া থাকে। এজন্য মুসলমান লক্ষ্য করো ভাই, ওসিয়ত যদি তোমার থাকে, উমরা তাকি হাজার হাজার গুণে উত্তম হইয়া থাকলো হজ আদায় করি লওয়া। উমরা তাকি হাজার হাজার কোটি গুণে বেহতর হইয়া থাকলো হজ করা। যদি ওসিয়ত থাকে, হজর লাগি কোনো নেশাব কোর্স নাই, কোনো নির্ধারিত দৌলতর হিসাব নাই। যাকাতও নির্ধারিত দেওয়া আছে যে নিম্নমান 52.5 তোলা রুফার যদি মূল্য, রুফা কিবা রুফার দাম আপনার কাছে বৎসর পূর্ণ হইলে থাকে, তে আপনি 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে। নির্ধারিত রুটিন কোর্স আছে। হজর বেলায় আপনার কতখান হইলে হজ ফরজ, কতখান সামান হইলে হজ ফরজ, নির্ধারিত কোনো আপনার কৌটা নাই, নির্ধারিত কোনো আপনার সীমারেখা নাই। যদি দেখা যায় আপনার আহাল পরিবার, বাল বাচ্চা যারা আছে, ছেলে মেয়ে, ভাই বোন, আপনার পরিবারের সদস্য যারা আছে, ওই সদস্যদের আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা দিয়া, থাকার ব্যবস্থা দিয়া, খাওয়া দাওয়ার ব্যবস্থা দিয়া, ঔষধপত্রের ব্যবস্থা দিয়া, আপনি আল্লাহর বাড়ি যাতায়াতর খরচ করার পরিমাণ মাল আছে। ছেলে মেয়ে, বউ বাচ্চা যারা আপনার অধীনে, তারার পোশাক, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, আপনি সফরও থাকাকালীন সময় তারার কষ্ট হইতো না। যদি তারার এই ব্যবস্থা দেওয়ার বাদে আপনার কাছে এই পরিমাণ অর্থ থাকে, যে অর্থর ভিত্তিতে আপনি রাস্তাঘাট অতিক্রম করিয়া, ক্ষয় খরচ করিয়া, সেই জায়গার আপনার সরকারি নিয়ম নীতি, হোস্টেল বুস্টেল যার ক্ষয় খরচ আছে, কুরবানির যা খাই খরচ আছে, সমুদয় আপনার আদায় করিয়া বাড়িতে ইতা ভারবা ঋণ করা লাগতো নাই। তাহলে আপনার লাগি হজ ফরজ, আপনি হজ যাইতাই। আচ্ছা, আমরা যারা উমরাত যাই, আমরা রিলে ওসিয়ত নাইনি। আমরা যারা উমরাত বেশিরভাগ যাই, তারার বাদী চাইবা কেউ আছে আপনার একেবারে রীতিমতো বাদে বউ বাচ্চা খাইতে পারবো, হে গেলে গিয়া ইলা দৌলত আছে, জাগা মাটি আছে, টাকা পয়সা আছে, হে যদি হজ যায় তার বউ বাচ্চার কষ্ট হইতো না, কোনো কষ্ট হইতো না, তাই খরচ করি আইতে পারবো, ঋণ করা লাগতো না। ইলা মানুষ আপনার এলাকাত আছে, তালাশ করি দেখবা, হে আবার হজ যায় না উমরাত যার গিয়া, হে আবার হজ যায় না উমরাত যার গিয়া।
হজ বড় বরকতর খাম, হজ বড় মুবারক কাম, হজ বড় বালা খাম। হাজি আল্লাহর মেহমান, হাজির জন্য ইয়া তার লগে আল্লাহর কি বলে জান্নাত। এজন্য যে তুমি হজ তৈয়া উমরাত যাইতায় তার দিকে নাই মুসলমান, আগে হজরে আদায় করো, ফারেও যদি বারবার বাদে উমরা করো অসুবিধা নাই। যদি এমন দিন দরিদ্র হইয়া থাকো আর জানে টানে আল্লাহর বাড়ি দেখতায়, রসুলের রোজা জিয়ারত করতায়, যাই যাচ্ছে তোমার জন্য। তবে আপনার আইয়া আমরা আষাঢ়ে হজও যাইও না। আষাঢ়ে হজ জিলকায়দা জিলহাজ্জা যে টাইমে হজ করা হয়, যে টাইমে হাজি অকল হজর এহরাম বান্ধিয়া যায়, ই টাইমে যদি তুমি উমরাত যাও, ই টাইমে যদি তুমি উমরাত যাও, বিক করিয়াও যাও, মানুষ কাছ থেকে খুঁজিয়া খাজিয়া 10 টাকা 5 টাকা নিয়া 1 লাখ জমাইয়া গেলা গিয়ে আপনি আষাঢ়ে হজ জিলকায়দা বা জিলহাজ্জাত মক্কার হুদুদর ভিতরে, মক্কার যে হুদুদ আছে, যে হুদুদর ভিতরে মাছি মশা মারা পর্যন্ত হাজি ওগুলোর জন্য হারাম। যে এলাকার আপনার পাতা গাছ থাকি সিরা হইয়া থাকলো হাজি ওগুলোর জন্য হারাম। সেই এলাকার নাম হইয়া থাকলো আপনার কি বুধে হুদুদ, হুদুদে মক্কা, হুদুদে হরম। ওই মক্কার হরমের এরিয়ার ভিতরে যদি 30 মাইল চতুর্দিকে তার ভিতরে ঢুকি যাও আষাঢ়ে হজ, তাহলে তোমার জন্য হজ হইয়া থাকলো ফরজ। হজ যদি ওনা দায়ে মরো, উমরা আদায়ে রেহাই নাই, জাহান্নামের কারাগারের মধ্যে সারা জীবন জ্বলবায়। ও তার লাগি হজর টাইমে আষাঢ়ে হজ উমরা করা নাই। আষাঢ়ে হজ ব্যতীত উমরা নাই, হজ ব্যতীত উমরা নাই। আষাঢ়ে হজ পৌঁছে গেলেই হজ করতে লাগবো। যদি বছর তুমি তো গেছো এখন উমরার বিষয়, টাইম 15 দিন শেষ, ট্রেভেলসের ঐতিহ্য নাই। হজ তো তার নির্ধারিত সময়, জিলহাজ্জার 8 তারিখ থেকে হজ আরম্ভ হইব, 12 তারিখ 13 তারিখ গিয়া জিলহাজ্জার হজ শেষ হইব। তুমি মৌসুমে হজ গিয়া পৌঁছে গেছো উমরাত, উমরাত যখন গেছো গিয়া আর হুদুদে হরমের এরিয়ার ভিতরে পড়ি গেছো গিয়া, তোমার ট্রেভেলসে তোমারে খাদাই দিব, রইতে দিত নাই। যদি রইতে পারো না, এই বছর হজ করতে পারো না, হজ তোমার উপরে ফরজ হয়ে গেছে। এখন ভিক্ষা শিক্ষা আল্লাহ কিচ্ছু মানবা না, মরণের আগে হজ তোমার আদায় করতেই লাগবো, অনাদায়ে জাহান্নাম জ্বলবায়। ও তার লাগি আষাঢ়ে হজ উমরা করতে নাই, হজ ব্যতীত আষাঢ়ে হজ উমরা নাই। আস্তা বছর উমরা মানে, তবে দৌলত থাকলে উত্তম হইল আগে হজ বাদে উমরা। হজ গেলে অটোমেটিক উমরা করা যায়, হজর লগে উমরা আছে ফারা যায়। হজর সাথে টাইম ছাড়া আশপাশ টাইমে বারবার উমরা করা যায়। 40 দিন হজর সফর থাকে, যদি কেউ চায় 40 দিনের ভিতরে নিম্নমান 1 মাস টাইম পাইব। উমরা যদি করতে চায় তার তনাইবালা তাকে শতাধিক উমরা করতে পারে, 1 মাসে অসুবিধা নাই, 100 উমরা পারবে যদি তনাইবালা হয়। 24 ঘন্টায় 2-3 বার উমরা আনা যায়। উমরা আনতে হইলে সোজা জায়গা হইয়া থাকলো, এই জায়গা যাওয়া মক্কা যাওয়ার বাদে মসজিদে আয়েশা হইয়া থাকলো 3 মাইল দূরে, মক্কা তাক কানায় কাবাতে 3 মাইল দূরে হইয়া অবস্থিত হইয়া থাকলো মসজিদে আয়েশা। সেই জায়গা তাকি উমরার এহরাম বান্ধা হয়। সেখান তাকি যদি মানুষ আপনার তনাই বালা হয়, তাহলে চাইতে 24 ঘন্টা দিন রাত আপনার 24 ঘন্টার ভিতরে 3-4টা উমরা করতে পারে। ইলা মানুষ আমরা পাইছি 3-4টা উমরা। ফজর নমাজ পড়লো, গেল গিয়া এহরাম বান্ধিয়া ইয়া আল্লাহর গড় 7 চক্কর দিল, সাফা মাওরা 7 চক্কর দিল, ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে, বড় জুড়ে 2 ঘন্টা। তনাইবালা বড় জুড়ে 2 ঘন্টা। সুলখ মামনার মাথা হুকুম আদায় করা লাগে, বারবার উমরা করলে সুল তো নাই, তার দার আপনার কুরোখানা ঠানি লাগবে। মুহাল্লিকিন ও মুকাসসিরিন সব মানুষে আল্লাহ কইছে নিকানোর গিয়া তুমি হয়তো চুলরে বাট্টি করতায় হজ উমরা প্রসঙ্গে, নতুবা আপনার চুলরে মুন্ডাইতায়। সারা মানুষেও বেশিরভাগেও চুল মুন্ডাইন অর্থাৎ খামাইন, খুব কম মানুষের চুল লম্বা রাখুন। যদি কেন কেউ গিয়া চুল খাটে যাইজ আছে, বাট্টি করিলে যাইজ আছে। কোরআন শরীফ মুহাল্লিকিন, মুহাল্লিকিনের মানে ইয়া থাকলো হলক করা, ডুফানি। আর মুকাসসিরিন তার অর্থ ইয়া থাকলো কসর করা, বাট্টি করা। 2 সুরত ইয়া থাকলো যাইজ, অসুবিধা নাই। যদি কোনো মানুষে হজ উমরা উপলক্ষে তার মাথার চুল লম্বা থাকে, আধা ইঞ্চি করে প্রত্যেক উমরায় বা উমরার মধ্যে আপনার কামায় বাট্টি করে উমরা তার আদায় হইব, কোনো অসুবিধা নাই। ফতোয়া মাসলা তার গেছে দেওয়ার যাইও না। তাহলে 2-2.5 ঘন্টা 3 ঘন্টায় একটা উমরা আদায় করা যায়।
হজ উপলক্ষে প্রায় 1 মাস সময় থাকে আপনারা ওই বলে মক্কা শরীফের মধ্যে 1 মাসে যদি কোনো মানুষে চায় উমরা আদায় করতো তনু তনাইবালা শতাধিক উমরা আদায় করতে পারে। নিজের করক, বউর করক, বাইর করক, বাবার করক, মায়ের করক, আত্মীয় স্বজন যে কোনো কেউর করুক, আল্লাহ রসুলের করুক, সাহাবায়ে কেরামের করুক, যার ইচ্ছা তার নিয়ত করিয়া উমরা আদায় করুক। যার জন্য করলো হেও সওয়াব পাইব, আর হে যে করছে আল্লাহ তারেও সমান সওয়াব দিব। ও তার লাগি যদি জীবনে আল্লাহ হজর মধ্যে নে তাহলে নিজের উমরার সাথে বিশেষ করে নবীজির উমরা আদায়ের চেষ্টা নিও। বিশেষ করে নিজের মা বাবার উমরা করিও। করবায় নবীর জন্য, করবায় মা বাবার জন্য। আল্লাহ তোমার মায়েরও উমরার সওয়াব দিবা, বাবারেও দিবা। নবীর জন্য করলে তানেও দিবা, লগে তোমারে দিতে নাই না, লগে তুমিও ঘুরা, লগে তুমিও ঘুরা, দুইটা ফায়দা হইল। নিজের খান আদায় করলাই আর বাদে নফল উমরা অন্যর লাগি করো, তানেও আল্লাহ সমান সওয়াব দিবা, লগে তোমারও ওনার সওয়াব দিলে ইলা ডবল। কারবার জানলে সুজা আপনার লাভ হয়, আর না জানলে অনেক মানুষ বকিলে গিয়া আমার টেকা খরচ করিয়া আইছি আর আমি ইয়র লাগাবাড়ির হৌ মুসব্বিরর উমরা করতাম নি। যদি মুসব্বির এক গরিব মানুষ আপনারে কইয়া দে হাজি সাহেব যাইতে আল্লাহর বাড়ি, আমি তো পারছি না, আমার লাগি একটা উমরা করুন জানি, উত্তম হইয়া থাকলো তার উমরা গু নিয়ত করিয়া আদায় করো। বিনিময় তার কাছ তাই নোট লইও না, অনেকটাই আপনার হজ উমরা উপলক্ষে খালি খামাই, খালি খামাই। একটা মিয়া সাহেব আমালা খান আসই যাইতরা হজ, যাইতে সময় সয় সম্পর্কের মানুষ টুকাই টুকাই কই যা সাব আল্লাহর বাড়ি যাই আর আপনার লাগে উমরা গু করমু, সম্ভব হইলে দিলেন না 1000। ও ইল্লা যদি মিয়া সাহেব হইন আল্লাহ কেউ আসতে ইতারে দিও না, বা এটা তো ইও নাই। জাসিয়া মিয়া সাহেব আল্লাহর বাড়ি যাইরা খুঁজিতরা না আপনারে, এমত অবস্থায় পারলে তানে 1000 নাই 5000 দিও, খুঁজিছই না তো দোয়া কর লাগি কইছই। আলিমুলামা এটা 2 লাখ মানুষ, এটা দোয়া করবাও নিশ্চয়। আপনার কাছে চাইছই না, দোয়া চাইছই, আপনার ওসিয়তে দে 5000 দেও, 10000 দেও, আর লগে কইও ভাই আমার লাগি দোয়া করিও। মকবুল জায়গার যারা জায়গায় জায়গায় খাস করি দোয়া করি বালা। হি যে গিয়া ইয়া কুজের হিগু পেশাদা, যে গিয়ে কুজের আলিমানা রূপ দরিয়া, আমি আল্লাহর ভাই যাইয়া আপনার লাগে উমরে গু করিলি ফাললে তুলা দেখুয়া। এটা হইল পেশাদার। পেশাদার ঠিকাদারের কাছে মাল দিলে লস খাওয়ার আশঙ্কা আছে, আর আল্লাহ আল্লাহরে আপনার কি বলে খুশ করিয়া দিলে ইগিয়ে জাগাত গিয়ে আল্লাহর কাছে কইলে তোমার লাভ হওয়ার আশঙ্কা বেশি আছে। যদি আল্লাহর বাড়ি আল্লাহ জীবনে নেবাই তাহলে সেই জায়গায় গেলে আপনার গরিব মিসকিন নিজের আপনজন আল্লাহর রসুল সহকারে নিজের পীর মুর্শিদ উস্তাদ আপন জনের নাম ওয়াস্তে ও আপনার উমরা আদায় করিও। তুমি করবাই উমরা তোমার আত্মীয় স্বজন আলিমুলামা পীর মুর্শিদের জন্য, হেরাও সওয়াব পাইবার লগে সমান সওয়াব আল্লাহ তোমারেও দান ফরমাইবা। আল্লাহ দিতে সময় আল্লাহ বখিল নাই, দিতে আল্লাহ কমায় না। নিয়ত করছো অন্যর জন্য, আল্লাহ লগে তোমারও সমানে সমান রাখছে। মাত্রা বুঝাইতাম পারছি কিবা না, হজর মৌসুম উমরাত গেলে হজ ফরজ হয়, গেছো উমরাত হজ হইব ফরজ, ওনা দায়ে গুনাগার চলিবাই দুজখ। হজর মৌসুম ছাড়া যদি কোনো মানুষ উমরাত যায়, উমরা করা যায়, কোনো অসুবিধা নাই। হজর মৌসুম ব্যতীত উমরাত গেলে আপনার হজ ফরজ হয় না। তবে যারার উপরে হজ ফরজ এরা উমরা আদায় না করি আগে হজটা আদায় করা হইয়া থাকলো উত্তম। মাত বুঝছেন কিবা না, হজ আপনার উপরে ফরজ, হজর মৌসুম ছাড়া আপনি উমরা করতে পারবা, তবে শর্ত ইয়া থাকলো আগে হজটা আদায় করিলে আপনার লাগি বালা। জীবনে টাইম পাইবাই না, ও উমরার বাদে মরি যাবাই, সার্টিফিকেট আছে নি। ও তার লাগি ফরজ যদি ওইয়া তাকে আগে ফরজর গুরুত্ব ফরজ আদায় হইতো, বাদে যতবার বারো উমরা করো কোনো অসুবিধা নাই। আর হজ যদি ফরজ হইয়া থাকে না তাহলে তুমি উমরা আদায় করতে পারবাই। জীবনে যদি ফিরিয়া আল্লাহ দৌলত দিলায় হজ করা লাগবো। এবার হজর মাঝে বড় খয়ের বরকত, উমরার মাঝে বড় খয়ের বরকত, তার প্রসঙ্গে আমি আগ দিকে যাইতে আসি। আল্লাহর বন্দেগান লক্ষ্য করিও মাতর দিকে আল্লাহ ফজরে বড় পছন্দ করি। হাজি যখন বাড়ি থাকি আল্লাহ ফরমায় ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর যাতে ফরমায় ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহর জন্য মানুষ সকলের উপরে কিতা হিজ্জুল বাইত, আল্লাহর ঘরত হজ করা, মানিস্তাতা ইলাইহি সাবিলা, যারার অস্তিত্ব আছে তারার জন্য ইয়া থাকলো ফর, যারার কাছে মাল আছে, যাতায়াত ব্যবস্থা আছে, শরীরের সামনার তাওয়াঙ্গুরি শক্তি আছে, আল্লাহ যাতে ফরমাইরা তাদের জন্য ইয়া থাকলো আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘরের হজ করা। হজ করতে হইলে নির্ধারিত সময় লাগে। আল্লাহর জাতি আবার ফরমাইরার আল্লাহ হাজ্জু আশহুরুম মালুমাত,
হজর নির্ধারিত নির্দিষ্ট কয়েকটা মাস আছে, যে কোনো মাসও গেলে আল্লাহর বাড়ির হজ হয় না। হজর জন্য নির্ধারিত সময় এবং নির্ধারিত জায়গা লাগে। নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গার নির্ধারিত খাম আদায়ের নাম হইয়া থাকলো হজ। নির্ধারিত নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট খাম আদায়ের নাম হইয়া থাকলো কি হজ। নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট কাম ব্যতীত সেটা হইয়া থাকলো কি ইবাদত, সেটা আপনার হজ হবে না। এজন্য ভাই হল বুজুর্গ হল আল্লাহর বন্দেগান মানুষ হজ যাইতায় উমরাত যাইতায়। হজ উমরা তো তোমার ঘরের মধ্যে তো হজ গেছো আল্লাহর বাড়ি, মাল তোমার হালাল কিবা হারাম তুমি জানো। হজর ফর্মুলা হজ এবং ফরজ এবং ওয়াজিবগুলা সঠিক আদায় করতে পারছো কিবা না। হজ পড়ে মানুষের জীবনে কেউ একবার করে কেউ দুইবার করে, এমত অবস্থায় হজর মাসলা আলোচনা কম হয়, যার কারণে হজ প্রশিক্ষণ আগে তাই আপনার হজ কমিটিয়ে দে। সারা মানুষ প্রশিক্ষণ লইয়া সব মানুষ আপনার পুরাপুরভাবে হজর মাসাইল ওয়াকিফ হয় না। এর কারণে গিয়া ব্যতিক্রম করতে পারে। যদি ফরজ কিবা ওয়াজ ব্যতিক্রম হয়ে যায় তোমার হজও নষ্ট, উমরাও নষ্ট, সারা নষ্ট। ফরজ কিবা ওয়াজিবও ব্যতিক্রম হয়। ফরজ আদায় না হইলে ওয়াজিব আদায় না হইলে হজ হইতো না। আরভার মাঠটাই বারোই গেছো টাইমর আগে, আরভার মাঠও উকুফ করতে আসিল, করছো না, হজ হইছেন না। আপনার আল্লাহর গড় 7 চক্কর দিতে আসিল, 6 চক্কর ফাউরি লিছো, কোনো দম লই গেছো, 7 চক্কর ঘুরছে না, ফরজ নষ্ট হয়েছে, হজ হইছেন তোমার না। ঠিক তদ্রুপ হইয়া তাহলো এহরাম বান্ধাই আসিল আপনার তার মিকাতর মধ্যে, মিকাত অতিক্রম করিয়া গিয়া এহরাম বান্ধি লিছো, ফরজ নষ্ট হয়েছে, হজ তোমার আদায় হয়েছে নি বলে না। হজ তো 1 ফরজ আদায় করতে 3 ফরজ লাগে, হজ তো 1 ফরজ আদায় করতে 6 ওয়াজিব লাগে। ব্যতিক্রম হয়েছে, এখন হজ হয়েছেন তোমার না। ঠিক উমরার যদি ওলা উমরা করা সুন্নত, কিন্তু উমরার মাঝে অত ওলা ফিরিয়া আবার কি বলেন তে ফরজ এবং ওয়াজিব আছে। ব্যতিক্রম যদি ওই যায় তাহলে উমরা নষ্ট। বাড়িত বইয়া বাইরে হজ উমরার সওয়াব পাওয়া যায়, আমরা সেদিকে ব্যতিক্রম করিয়া 5 লাখ 7 লাখ খরচ করি আল্লাহর বাড়ি যাওয়ার চেষ্টা তাকিয়া যায়। ও মুসলমান, হজ উমরাত আপনার কি বলে নিম্নমান 15 দিন সময়, নিম্নমান 15 দিন সময় যায়। এটা কি যদি কমে যায় আমি হাই লেভেলে, তে নিম্নমান 3টা দিনের দরকার একটা উমরা করতে। তাই যাইতাম যে ফ্লাইটে আইতাম, মাঝখানে একদিন কাম করতাম, নিম্নমান যত হাই ট্রেভেলসে যায় 3 দিনের নিচে উমরার কোনো সুযোগ নাই, 5 দিনের নিচে হজর কোনো সুযোগ নাই। হ্যাঁ মুসলমান, 5 লক্ষ 7 লক্ষ 10 লক্ষ খরচ করিয়া আল্লাহর বাড়ি তওয়াফ করিয়া আপনার হজ আদায় করিয়া তোমার হজ কবুল হয়েছে তার সার্টিফিকেট আপনার দেওয়া যার না। যদি ফরজ ওয়াজিব ব্যতিক্রম করো হজ নষ্ট হয়ে গেছে, হজ নষ্ট হয়ে গেছে। বাদর বছর ফিরিয়া আদায় করা ফরজ হয়েছে। মাসলার মাঝে উল্টা হইলে, আদায়ের মাঝে উল্টা হইলে হজ বাদর বছর ফিরিয়া তোমার উপরে ফরজ আদায় হইছে না, হজ আর গুনাগার হইলে। কিন্তু বাড়ির তাকিয়া শত শত হজ উমরার সওয়াব পাওয়া যায়। মানুষে এদিক ছাড়িয়া আপনার কি বলে জলদি বেশি ভাইতো সেই দিকে যায়। আমার ভাই ও বুজুর্গ হল খেয়াল রাখো, বাইরে মাতা পিতার যদি কোনো মানুষে এহতেরাম করে, মা বাবার খিদমত করিয়া তাদের রাজি করে, হর এক নজর ও এক দৃষ্টির বদলা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে হজ উমরা মকবুল হজ উমরার সওয়াব আওলাদ রে দে। নিম্নমান 1 লক্ষ খরচ করিয়া 15 দিন আপনার সফর করিয়া, আজ সফরু কাজ সকর ভ্রমণ করা দুজখর মতো, জেলের মতো। এত কষ্ট এখন এয়ারপোর্টও গিয়া হামাইয়া যে কষ্ট আপনার করইন, মানে এয়ারপোর্টও 6 ঘন্টার নিচে 5 ঘন্টার নিচে ওয়েটিং সময় নাই। এখানো পেশরাবর যন্ত্রণা আছে, ল্যাট্রিনের যন্ত্রণা আছে, খাদ্যর যন্ত্রণা আছে। 1 কাপ চা যদি এয়ারপোর্টও খাওয়াত লাগই, দিল্লি এয়ারপোর্টও 4 মাস আগে সফরও, দিল্লি এয়ারপোর্টও আখটাই কিয়া লইল চা একটা গুমে বাড়িয়াতে 1 ফুটা খাই। ইয়া বললাম ভাই সাহেব 1 কাপ চা, কইল 275 টাকা। কইলে মাশাআল্লাহ হয়ে গেছে আমার সামনে, পিয়াস মিটি গেছে। ডায়াবেটিসওয়ালা মানুষ পানির পিয়াসে ধরে, তারা আপনার বোতল নিতে দেন না। এয়ারপোর্টও বোতল চেকিং গো আটকাইলে, কইলেও মানে না, বলে সুগার বা 1 ফুটা খাওয়া লাগু মানে না। এখন 6 ঘন্টা ওয়েটিং গো পানির দরকারে পাইছে, তো সুগার আলার লাগে। গেলাম আধা লিটার পানি লোয়ার লাগি, গিয়ার লেখো 110 টাকা দিক খাইবাই তো পানি। 6 ঘন্টার নিম্নমান আপনারে 2-3 এয়ারপোর্টও টাইম কাটাইব। আপনি উঠছেন শিলচর তাই ফেসিলিটি দেখার আপনার কি হয়, আপনার ট্রেভেলসে নয়া মানুষ বুঝবাইছে না, তো
আপনারে দেখার মাত্র 80,000 আপনারে উমরাত নিয়ার আমি আপনারে নিমু শিলচর এয়ারপোর্টও থাকি পামা বা আনিয়াও দিমু শিলচর এয়ারপোর্টও আপনি শুনিয়া কইলে অত খুশ হয়েছি মাশাল্লাহ অবগতির লাগি কইয়া হে ফেসিলিটি দেখাইছে শিলচর এয়ারপোর্ট থাকি নে আর ফিরিয়া শিলচর আনিয়া দিব কিয়ামত আপনার একইবারে খান্দাত পয়লা শিলচর চেকিং 6 ঘন্টা সময় কাটাইব বাড়িতাই গাড়ি এখন লইয়া যাইবা এয়ারপোর্টও 2,000 টাকা নিব আবার শিলচর এয়ারপোর্ট তাই বাড়িতাই তাই আরো 2,000 টাকা প্রাইভেট গাড়ি এখানো লাগবো 4,000 বাড়ছি ঠিক এখন শিলচর এয়ারপোর্টও 4 ঘন্টা ফ্লাইট যত ঘুরাইয়া দিব ট্রাভেলসর তত বেশি আপনার বেনিফিট বাড়িব লাভ হইব যত ডাইরেক্ট দিব তো কমবো তার লাভ শিলচর তাকি আপনারে ফাটাইব কলকাতা এয়ারপোর্টও শিলচর তাকি কলকাতা ফাটাইছে হিকানো গেলে আরো 6 ঘন্টা ওয়েটিং হলো বোয়া লাগবো ইনো বইলাই 6 ঘন্টা কলকাতা 6 ঘন্টা খালি বোয়া নাই লোকে চেকিং আছে আটিতে বেগ লইয়া আর চেক করতে করতে ফেনা মুখে দিয়ে আইরা 1 ঘন্টা গেছে 6 ঘন্টা 12 ঘন্টা ফ্লাইটও বইলাই শিলচর টু আপনার কলকাতা 1.5 ঘন্টা এখন আপনার কতত গেছে টাইম হিসাব মিলাইও কলকাতা এয়ারপোর্ট তাকি লইব হয় নিব দিল্লি না হয় নিব বোম্বে দিল্লি এয়ারপোর্টও আবার 6 ঘন্টা ওয়েটিং করবায় 6 ঘন্টা ওয়েটিং কত ঘন্টা হয়েছে 19.5 ঘন্টা আপনার কলকাতা দিল্লি লাগবো 1.5 ঘন্টা কত হয়েছে বলে আপনার 21 ঘন্টা গিয়ে আছে হানি ফারায় তল্লাই দিলে বর জায়গা আরামসে ভাইছো চা নাস্তার ব্যবস্থা আছে আমরা তো অনেক হইলাম কি হকটা আলা এয়ারপোর্টও মিলব তো আছে ভারতের এয়ারপোর্ট ওইটা সুবিধা আছে ভারতের এয়ারপোর্টও আছে ভারতের রাজধানী দিল্লি এয়ারপোর্টও আপনার স্মোকিং কামরা একটা বানাইয়াও দেওয়া আছে অটোমেটিক লাইটও তো আছে অটোমেটিক কারেন্টর খালি আপনি খানা পায় সিগারেটটা হারাইয়া ঠান দিতায় এমনি আগুন লাগে শত মানে খাইতে আমরা ভারতের আপনার ঐতিহ্য এইটা ভারতের ঐতিহ্য সিগারেট খাবার ব্যবস্থা আছে দিল্লি মুম্বাই এয়ারপোর্টের মধ্যে গুয়াহাটি দেখছি না অবশ্য দিল্লি বোম্বে দেখছি দিল্লিতে আপনার ফিরিয়া 6 ঘন্টা ওয়েটিং করাইলো 22 ঘন্টাত গেছে তো আবার দিল্লি কিবা মুম্বাই থাকি আপনারে লইব 5 ঘন্টায় আপনার নিয়ে পৌঁছাইব কই বলে জিদ্দা এয়ারপোর্টও টোটাল আপনার এখন 424 ঘন্টা করলাই ওয়েটিং 8 ঘন্টা ইয়া থাকলো ফ্লাইট 24 আর 8 কত বলে 30 ঘন্টা ভ্রমণ করা লাগছে দেখাইছে ট্রাভেলসে আপনার লাগিয়ে কইবারে সুবিধা শিলচর তাকি নিমু আর শিলচর আনিয়া দিমু এমত অবস্থায় আপনার পয়সাও কম নিয়ার আপনি অত বড় খুশ হইয়া তার আপনার ট্রাভেলসের মধ্যে ঢুকি গেছো গিয়া যাইতে 30 ঘন্টা নাই খানি আইতে নাই 30 ঘন্টা খানি গুমর কষ্ট এয়ারপোর্টও অপেক্ষার কষ্ট ইহার তোকে আপনার খানা পানি সবর কষ্ট একইবারে মান্দা বানাইয়া নিয়া ছাড়িছে শিকাইয়া তোমার 1000 উমরা ছাড়িয়া দিছে কথার লাগি হজ উমরা যাইতে হইলে প্রাইভেটভাবে যে ট্রাভেলসে আপনার কি বলেন তে ডাইরেক্ট নিব গুয়াহাটি আপনি গাড়ি আইয়া উঠো কুয়া ট্রেনে যাইবাই 200 টাকা রিজার্ভেশন 400 টাকা গুয়াহাটি গিয়া উঠো কিবা তো তারে খাও ট্রাভেলসে আমরা এখানটাই তুমি ট্রেন দিয়া নেও আরামে ফুটিয়া খাইয়া মশা নিলে ওখানে খাইতে পারবাই হোটেলও খাইতে পারবাই খাইয়া দাইয়া গিয়া আপনার গুয়াহাটি এয়ারপোর্টও উঠো গুয়াহাটি টু বোম্বে নতুবা গুয়াহাটি টু দিল্লি আমারে পাঠাও আপনার এয়ারপোর্ট 4টা না মাত্র 2টাতে আমারে খাটাও যদি আপনার 2 এয়ারপোর্টে মারিয়া যাও তাহলে 18 ঘন্টা বা 19 ঘন্টায় গিয়া পৌঁছে যাইবাই মক্কায় কষ্টটা কম হইব টেকার দিকে ফেসিলিটিও আপনার কি বলেন যদিও 2-3 হাজার বাড়ে তাহলে সফরের বেলায় আরামটা তোমার বেশ হইয়া থাকবো আগুয়া মুসলমান আপনার কম পয়সা দিয়া উমরা ট্রাভেলসে দেখাইয়া ফেসিলিটি ইকানো আপনার নে মানুষটি আপনার না নেস্ত না বুঝবা নাই আর ইকানো নিয়া হোস্টেল 200 মিটারের ভিতরে কইয়া তৈব নিয়া 500 মিটার বাদে আপনার এভিলেবিল ভানি ভাইবাই যে কোনো সময় অজুগু চললো ভানির অসুবিধা নাই আপনার একদিন ভাইবাই একদিন নাই ও যে কম পয়সায় করছে 3 নম্বরে ওইয়া থাকলো খানি আপনার ইচ্ছা খুশি ভাইবাই হিকানো যাওয়ার বাদে দেখবাই আপনারে কইছিল 4 আইটেমে খানি দিমু হিনো গিয়ালে এমন খানি বানায় যেটা তোমার মুখে দিও যায় না টাটা ভরি যায় সকল বাকির কষ্ট আইয়া খানতে কইলাই সাব কইলাই ক্লিয়ার করে যে গিয়ে ফাটাইব যে টেবিলস মেন জিম্মাদার তার কাছে ফোন করলে কই অমুকরে লগে দিছিলাম মাতে না আগ বাড়িতে মাপ পাই বইসব করো অর্থাৎ তারে যে দোলার লগে দিয়ে দিছে ওগুর বিচার করবো হে বাড়িতে ইয়া ও তোমার বিচার অনৌ শেষ যা টেলার ধাক্কা খাইছো বাড়িতে ইয়া খান বলিয়া করায় আল্লাহ যদি আর হজনেতেই লগে না
চলছে দুনিয়ার ব্যবসা বাইরে বড় কঠিন হইয়া আমি আপনার সামনে দেখাইতাম চাই ৮০,০০০ ১ লাখ খরচ করিয়া উমরাত যাইবা কবুল হইব সার্টিফিকেট দেওয়া যাইতো নাই নিজের দুর্বল মাইয়ারে আপনার কি করো বলে আদরের সাথে মাইর লাগি মাতো আদরের সাথে বাবার লাগি কথা করো বেমারি অসহায় দুর্বল মা বাবার সঙ্গে ভালো আদর্শ করো জি আপনার সুরে মাতো তাদের আপনার মাথাটা বালা করিয়া সিয়া দেও ছেলে হইলে কি তৈল মায়ের মাথা যদি উকইন উকইন থাকুন তে জুয়ান ছেলেও আলাদা মুরব্বীও মাই গো আজকু দেখি যাই তোমার মাথার দেই চুলুল ভাগনা আসেনি দেখ তে তো খাজুয়ায় দেখি বাপ হইলে তো আরো বালা মাইর লোকে কিছু শরম লাগে আমরা কিছু শরম লাগে বাবা হইলে তো আর অসুবিধা নাই মায়ের মাথার চুল বাসো বাবার মাথার চুল বাসো জীবনে ২-৪ দিন বাঁচিবাই মাইয়ার বাবায় মরার দিন পর্যন্ত দুয়া দিতে থাকবা ওই যে মায়ের মাথার মাঝে চুল বাসরায় বাবার মাথার মাঝে চুল কিবা উকইন বাসরায় তাহুক না তাহুক কিছু মানুষ মাথার তাকই নিতা তে বড় যন্ত্রণা দিন বা তো যাও আপনার তার একটা ঔষধ আমি আপনার সামনে যে মনে করিয়া দিয়া যাই কোনো মানুষের মাথায় যদি উকইন বেশিরভাগ আমরা লম্বা চুল আলি আভা হলোর মাথার তাকইন তো ইয়া আল্লাহ বড় বিপদ রে বা মাত্র মাঝে কোনো বাবা বাইয়া আপনার ইয়ে আনবায় না মাঝে মধ্যে কিছু মজাক স্বরূপ না মাত মাতিলে মানুষ বুড়া লাগি যায় ও তার লাগি মজাক স্বরূপ মাঝে মধ্যে এক দোকান বক্তা যারা ওইন তারা মাথা লাগে কমেন্টও আনবা না আপনার নয়া বিয়া শাদির বাদে যদি স্বামী স্ত্রী এক বিছনা তো শুইব সাহেবে যদি মাথার চুল লম্বা হয় আর দোকানে তিমুকা গিয়া তোলা মাথা খাজুইলা মানে খালি সাইনার মুসকুঞ্জি আসিতরা এই হেনরে ইশারা দিতরা তাই তো আর বুঝো না হিগিয়া ইশারাত দেখিয়া জিকার করে কিতে হয়েছে বলে না ইসাবত মাথাত মনে উখই নিয়ে গেছে গরম মনে কই উখই না লিয়াই গেছে ও কইনর দোয়াইটা আমি আপনার সামনে যেমন কইতাম আইদিন ব্যবহারের দরকার নাই অন্যান্য বস্তু দেওয়ার দরকার নাই আল্লাহর বন্দেগান পাক না আমরা যখন ফাঁকি যায় আমরা যখন ফাঁকি যায় আমরার রসটা গুসলের আধা ঘন্টা আগে বালা করি মাথার মাঝে আমরার রসগুলারে বালা করি মাথার মাঝে আপনার মালিশ করো আধা ঘন্টা অপেক্ষা করো রসটা শুকাই যাব এটা তেল নয় আধা ঘন্টা বাদে বালা করি ফান 4-6টা চেঁচিয়া তার রসগুলা বাইর করো ফানোর রসগুলা আবার মাথার মাঝে আপনার বালা করি মালিশ করো আধা ঘন্টা সময় অপেক্ষা করো টোটাল মিলাইয়া 1 ঘন্টা গেছে এর বাদে গিয়া সাবান সুটা দিয়া বালা করি গোসল করিলাও উকইন চাচা যতজন আসেন টাটা ভরিয়া সব হরি যাবা আর কেন টাকার জায়গা নাই আবার যদি সপ্তাহ 15 দিন বাদে কোনো কারণবশত ফিরিয়া দেখা দে তাহলে এমন মেডিসিন ফিরিয়া এইভাবে ব্যবহার করো আবার সফাই জায়গা তাসর নাই এইভাবে যদি কয়েক সপ্তাহ মাঝে মাঝে ব্যবহার করিয়া থাকো উকইন আজীবনের জন্য দমন এই মাথার মাঝে আর উকইন টাকার জায়গা নাই হজ উমরা যাইতে মাই বই নকল খেয়াল করার দরকার আছে আমরা কিছু বেডিং তোর উকইন মারার কি অভ্যাস আছে মাথাত খাজুয়ার তো এইটা কিছু সারা বেঠিন না রে বা আনুষাঙ্গিক মাতিয়ার কমেন্টও আনবাই না আপনার কিছু মা বইন দেখিও যারার মাথাত বেশ উকইন এরা সময় সময় দেবা বইছেন নি চিন্তার সুলটানিতরা আর হেরে হেরে মনে মনে আপনারা কইবা মূল্য ওটা চাওয়ার তাহনি আচ্ছা সরুবেলাইতে ভাই চাইছি না এখন কিমান কমছে এর আগে চাইছি না চাইছি এখন কিবা নিলা মা বইন সামনেও বেশ পড়ইন না দেখিও না তবে নিজের গড়ের এই মিলা করলে দেখি না না তানে তো দেখতে অসুবিধা নাই যাক তাহলে মুসলমান খেয়াল রাখিও যারা রিলা উকই না অভ্যাস বেটিন হজ গেলে দেখবাই উমরাত গেলে দেখবাই অর্ধে গড়ে দেখা যায় অর্ধেক এখন মক্কার মদিনায় অর্ধেক দেখতায় কেন ভিন্ন ভিন্ন বাজারের মধ্যে গেলে টাউনের মধ্যে গেলে দেখা যায় পুরুষ নারী অর্ধা অর্ধি সরকারে আনছে আপনার চাকরি হইতো আপনার কি বলে অর্ধা অর্ধি অধিকার হইতো আদা সমানে সমান চাকরি হইতো সমানে সমান নেতৃত্ব হইতো সমানে সমান আল্লাহর কোরআন এইলা না করছে আপনার সকল বিষয়ে সমানে সমান না আল্লাহর হুকুম হইলে এখন বাজারে টাউনে বন্দরে গেলে দেখা যায় সমানে সমান ঈদর বাজার যদি হই যায় পূজার বাজার যদি হই যায় সামনে আমরা পূজার মাত্র যাওয়ার ঈদর বাজার যদি হইয়া থাকে তাহলে টাউনও গেলে কাপড়র আপনার গল্লিত 10 জন বাইসা বইলে 90 জন আপনার বইন কতজন 90 জন বুর্গাও আপনার এখন বার হয়েছে আধুনিক ডিজাইনের এমনও বুর্গাও হল বার হয়েছে আমার ভিন্ন ভিন্ন মাঝ পর্দার আলোচনা তিটা আছে বুরকাটা দেওয়া হয়েছিল আপনার আওরতর বাই নজর না যাওয়ার লাগিয়া খেয়াল না যাওয়ার লাগিয়া বুর্গা দেখিয়া মনে মনে আইতো পুরুষ রবা আল্লাহ ও বাগর বুর্গা তাই না খিলে হইবা মনে মনে বুড়া আইতো এখন কোর চমক সিস্টেম কিছু আওরতে চমকদার বুর্গা ভিন্দে খুব টাইট ফিট চমকদার
ইয়া আল্লাহ বুর্গা ভিন্দা দেখার বাদে মানে চাইতা আসলা একবার খাল্লা হইলে আর চাইলা নাও না আইবার লইলে আর চাইলা নাও নে বুর্গার ভিতরে তো গঠন দেখা যান না বুর্গার সিস্টেমে আপনার আমার লাখান যদি কোনো মানুষ খবিস হয় তাহলে হে বুর্গা বাই সার আর সুবহানাল্লাহ বুর্গা যদি ইলাতে বিত্তর খিলা আস্তাগফিরুল্লাহ ওইলা আমরার মার বোন যারা আসছেন টাইট ফিটিং বুর্গা ভিন্দিয়া ঈদর মার্কেটিং করবার লাগি 90 জন যে বাজারের মধ্যে দিছো আমি আপনি যে বাজারা দিমু আপনি আমি সবর ঠিকানাটা এই জাতীয় বেহায়া অরতর কারণে জাহান্নামের কারাগারে বানাইমু ও মুসলমান মূল মাতো 80 ভাতারে গেছি যে মহিলার আপনার উকইন মারার অভ্যাস হজ উমরার এহরামর হালতে উকইন মারা যাইস তো হজ উমরার এহরাম বান্দার বাদে উকইন মারা যাইস তো না ফিবরা মারাও মানে না তাহলে উকইন তোমার মাথারও ঘুমারা মানব নি চুলটা নিয়া যদি ছুটি যায় কি দম লাগবো হজর যদি এহরাম করিয়া থাকো যদি হজর এহরাম করো হজর আর দিস মাতার উকইন খাজুয়াইতরা চুল টান উকইন আনতে পারছো না আইসে চুল এসা সিরিয়া কিতা লাগছে দম দম কুরবানি একটা ফাইন একটা জরিমানা একটা আপনার উপরে আইছে 500 দিরম 500 রিয়ালর নিচে বর্তমান সৌদির বাজারও কোনো দুম্বা কিবা বকরি লওয়া যায় না নিম্নমান কুরবানির জুকাটা 500 আপনার রিয়াল 500 রিয়ালে ইন্ডিয়ান কত আইয়া দিছে বলে 500 রিয়ালে ইন্ডিয়ান নিম্নমান 10,000 টাকা আইয়া দিছে চুল একশা টান দি ভালাইছো 10,000 ইন্ডিয়ান তোমার উপরে কি বলে ফাইন জরিমানা লাগছে উকইনে খাজুয়াইত্রা যারতা পারছো না টান দিছো আপনার দুনিয়া বাড়ির কিয়ালে তো বাড়ির কিয়ালো উকইনে গুয়ানে মারি লিছো উকইন মারে এখন লাগবো গীতা দুম্বা নাই বকরি লাগছে নতুবা তোমার কি বলেন তে হজ বুমরা নষ্ট হইতে আছে আল্লাহর বন্দেগানের জন্য যে সমুদ্রে মা বোনির মাথার মধ্যে উকইন আসইন যে সমুদ্রে বাবা হল লম্বা জোটালা চুল রাখছইন লম্বা লম্বা চুল তো এখন প্রায় মানুষের আছে লম্বা লম্বা চুল যে সমুদ্রে ভাই বন্ধু এগুলো রাখছইন বাংলাদেশও দেখুন জানি হুজুর ওগুলোর মধ্যেও কিছু হুজুর হল আসইন আমরা ইন্ডিয়াতে জানাইবা বাংলাদেশও এখন হুজুরোর লম্বা চুলোর যারা দেখার বাদে বাবারে কি পরিমাণ লাগে যাওক নাম আর আমি কয়ার যাই আর না ইতা চুলোর মাঝে কিছু উকইন তাকবানি না নাও দে বাইসা বলে রাখছইন মাছ করবা যদি তার চুলোর মাঝে উকইন তাক হইন আর খাজুয়াই চুল কিবা উকইন আমার হইন চুল ভালাইন বা উকইন মারইন লাগছে জরিমানা টাটা পড়বো উপরের মধ্যে এজন্য হজ উমরা যাওয়ার আগে মাতার উকইন মরবার লাগিয়া মাতার উকইন ছাড়বার লাগি ব্যবস্থা করার দরকার আছে হিন গেলে হুশ টাকার দরকার আছে যাতে আমরা কোনো ধরনের আপনার কি বলে চুলও চিড়া লাগে না উকইনও মারা লাগে না বেশ পাতারে আলোচনা গেছি মুসলমান আল্লাহর বন্দেগান মায়ের খিদমতর ভিত্তিতে বাবার খিদমতর ভিত্তিতে 10 টাকার ফসল আনিয়া মারে বাবরে সুসম্মানী আদরের সাথে কদরের সাথে মারে বাবারে 10টা টাকার ফসল আনিয়া যদি মুখো উঠাইয়া খাওয়াও পেট ভরছে নি আরাম লাগছে নি মায়ের বাবারে বারবার জিজ্ঞাসা ফরমাও আদর কদরে তাদের এহতেরাম করিয়া মাতা পিতার মনডে জয় করো আর আপনার মুখে দি চেহারার বাইদি চাও যে আমি যে আমার মার বাবার খিদমত করিয়া টান রু আমার উরে কুশরনি দেখা যায় তোমার মার বাইদি চাইয়া তোমার মন খুশ হইছে বাবার বাইদি চাইয়া তোমার মন খুশ হইছে তোমার মার বাবার খিদমতর বদৌলতে ই আদব এহতেরামর নজর করার বদৌলতে মকবুল হজ উমরার সওয়াব আল্লাহ নামায় আমল দিলাইছে 10 টাকা খরচ করিয়া 10টা মিনিট মেহনত করিয়া যদি হজ উমরার সওয়াব গরো পাওয়া যায় তাহলে হজ তৈয়া উমরা করবার লাগি 1,00,000 টাকা খরচ করি কেন বেউসই দিয়ার ও মুসলমান মা বাবার তোলে মেহনত করো মাতা পিতার সঙ্গে আপনার সুব্যবহার করো তাদের সুব্যবহারের মাধ্যমে আল্লাহ রাজি আল্লাহর তোমার জন্য জান্নাত অপেক্ষায় থাকবে এবার আমি আপনার সামনে দেখাই মাইরে খান্দাইয়া বাবারে খান্দাইয়া হজ যাইও না উমরা করার যাইও না মা বাবায় যদি কোনো কারণবশত তোমার উপরে বেজার থাকইন মা বাবায় কান্দইন তুমি আল্লাহর বাড়ির গিলা বগিয়া ধরিয়া যে জায়গায় দোয়া করলে আল্লাহ ফিরায় না যেমন মক্কা শরীফ খানায় কাবার কয়েকটা জায়গা হজরে আসদ দোয়া করলে দোয়া ফিরে না আপনার কি বলেন তে আপনার মুলতজিমের মধ্যে দোয়া করলে দোয়া ফিরে না বাবে কাবায় দোয়া করলে দোয়া ফিরে না আপনার হাতিমে কাবায় দোয়া করলে দোয়া ফিরে না মেজাবে রহমতর তলে দোয়া করলে ফিরে না
রুকনে মনির মধ্যে দোয়া করলে দোয়া ফিরে না, মাকামে ইব্রাহিম সামনে নিয়ে দোয়া করলে দোয়া ফিরে না, জমজমের কুয়ার উপরে দোয়া করলে দোয়া ফিরে না। এই মকবুল কয়েকটা জায়গা থাকলো আল্লাহর বাড়ি, আল্লাহর ঘরের চতুর্দিকে। এই জায়গাগুলায় দোয়া কবুল হয়। মাইয়া বাড়িত কান্দিতরা তোমার যন্ত্রণায়, বাবায় বাড়িত কান্দিতরা তোমার জীবনের কষ্ট, দুঃখ কষ্ট দেওয়ায়, তোমার বাবা মায়ের সঙ্গে ভালোবাসা নাই, আল্লাহর ঘরের মেজা বয় রহমতর তলে কিবা আল্লাহর ঘরের দরওয়াজায় তোমার মতো আমার মতো গুলাম এখান দিলে আল্লাহ কবুল করতা নাই। আল্লাহর হাবিবে ফরমাইছেন যার উপরে মা বাপ রাজি নাই, তুমি যতই আল্লাহর বাড়ি যাও, রসুলের রোজায় যাও, তোমার উপরে আল্লাহ কখনো রাজি হইতো নাই। মা বাপ রাজি করতে পারছো, তাদের দিকে সুনজর রাখতে পারছো, জীবনে যতবার তাদের দিকে সুদৃষ্টি করবায় আল্লাহ পাকে তোমার নামায় আমল ততবার আপনার নফল হজ উমরার সওয়াব দান করে দিবা। এবার আমি দেখাই মাইরে খান্দাইয়া হজ গেলে হজ আদায় হয় না, বাবারে খান্দাইয়া হজ গেলে উমরাত গেলে উমরা আদায় হয় না। ও মুসলমান আল্লাহর বন্দেগান, কিতাবের মধ্যে লেখতে আসেন একজন আলিম সাহেব, দেখছেন আপনার কিতাবের মাঝে দুনিয়ার সব খামর মাঝে আল্লাহর পছন্দ মকবুল হজ। নিয়ম নীতি মানিয়া ইমান ও ইয়াকিনের সাথে হজ করলে আল্লাহর বড় প্রিয় হয় বন্দা। তার মনে আইয়া আজিল আল্লাহর বাড়ি খান হজ করতাম, তোয়াফ করতাম, রসুলের রোজা জিয়ারত করতাম। ঘরের মাঝে দুঃখী মা, মায়ের খিদমত করইন আলিম ছেলে, মায়ের কাছে গিয়া কইলা গো মা, যদি ইজাজত দেওতে হজ গান করিলাই গিয়া, বলে বাবা তোমার মা অসল অসহায়, তুমি ছাড়া কেউ দেখভাল করনেওয়ালা নাই, বাবা আমারে তৈয়া তুমি হজ যাইবাই, মায়ের কষ্ট হইব, মা রেখে দেখাশোনা করবো, বলে ব্যবস্থা দিয়া যাইমু, মাই ব্যবস্থা দিয়া যাইমু, খাদিম রাখিয়া তৈয়া যাইমু, আমার ইজাজত দেও হজ যাই গিয়া। হজরত আল্লাহর বন্দারে মায়ে ফরমাইন বাবা শরীরের যে গতি, বেশি দিন বাঁচতাম নাই, দোয়া করমু আল্লাহ তোমার হায়াত বাড়াইবা, আর মাই মরণর ভরে নিশ্চিন্ত হইয়া হজ করবায় কোনো অসুবিধা থাকতো নাই। আমি দোয়া করমু আল্লাহ হায়াত বাড়াই দিবা, আর আমি মরি যাইমু, তুমি হজ যাইবে গিয়া। এইবার মানলো 2 নম্বর বছর হজর মৌসুম, আবার আইয়া চাই মাই হজ যাইতাম যদি ইজাজত দেও, মাই এই বছরও আপনার নিষেধ বাধা করুন, বাবা আমি তোর হায়াতের দোয়া করমু, হায়াত আল্লাহ বাড়াইবা, আর আগামী বছর আমার মরণর ভরে তুই টাইম পাইবে, হজ যাইবে গিয়া। ছেলেটা এবারও মানলো। 3 নম্বর বার নিয়ত করলো, মাইও মরতা নাই, হজও যাইতাম পারতাম নাই, মোর তো কোন দিন হইব কার জানা নাই, আগে মা মরবা না আগে আমি, তাহলে মাইয়ের সুব্যবস্থা দিয়া, খায় খাদিম রাখিয়া, খাবারের ব্যবস্থা দিয়া আল্লাহর বাড়ি খান একবার হজ করিয়াই গিয়া। ও আল্লাহর বন্দা আপনার হজর না দিলাইতা, ঘটনা লম্বা একবারে সংক্ষেপ করিলাই যাইতা কি হজর মধ্যে মার কাছে আইয়া ইসক করো, আগে কইছেন মা ইজাজত দেওতে যাই, মার ইসক করো আইয়া কইছেন মাই যাই আর গিয়া, দোয়া করি আল্লাহর বাড়ি যাই আর গিয়া, তোমার লাগি ও ব্যবস্থা করি তুইয়া যাই, আর কষ্ট হইতো না। মার মনটাত বড় আঘাত আইলো, আরে 2 বার আইয়া আমার কাছে ইজাজত চাইলো, আর এবার যাইতে সময় দোয়া চাইলো, ইজাজত তো না দোয়া লইয়া যাইতো স্যার। মার মনের মাঝে আঘাত আইছে, আর এমন কিচ্ছু নাই, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের পছন্দ হইল না। ঘটনা লম্বা আমি খণ্ড করতেছি। আল্লাহ তানে সুর বানাইয়া আপনার কি বলে কারাগারের মধ্যে নিয়া বন্দি করলো। হাজি সাহেব আপনার সুর বঞ্চইন, ধরা খাইছইন। এমতো অবস্থা আল্লাহর বন্দেগান কাজীর ফয়সালা হইয়া আজিল চুরির জন্য হাত কাটা, চুরি করছইন হাত কাটা হইতো। তাই খান্দইন আর কইন, ও কাজী এমন ফতোয়া দিও না যে মানুষ আল্লাহর বাড়ি যাইতে মার দিকে চায় না, দুর্বল বেমারি মা গড় তৈয়া আল্লাহ খুশ করত করিবার হই যায় গিয়া। ওগুরু ফয়লা হাত পাও কাটো, যে মানে হজর চাই সামান লইয়া আল্লাহর বাড়ি যাইতো চায়, নিজের হাত দি নিজের দুর্বল মা বাবার খিদমত করে না, মুখে উঠাই লুকমা দে না, ওগুর হাত কাটার অর্ডার করো। যে গিয়ে আল্লাহর বাড়ির খালা ঘর দেখবার লাগি ভাগর লই যায়, চোখ দিয়ে আল্লাহর বাড়ির খালা, আল্লাহর খালা ঘর দেখতো চায়, নিজের দুর্বল মা বাবার বাড়ি চোখ দি চায় না, ওগুর চৌক কুলিয়া ভালানির অর্ডার করো। হাকিমে জিজ্ঞাসা করলা, এমন কথা কওখানে? বলে আল্লাহর কসম আমি কোনো সুর নাই, আমি আল্লাহর ঘর মসজিদ ও নমাজের মধ্যে ছিলাম। কোনবাই দি সুর আইছে, কোনবাই গেছে আমি জানি না। গাটুনি আমার কুলিয়া দেখো, হজের চাই সামান চুরির কিচ্ছু নাই। আমার দুর্বল মায়ের ঘর তৈয়া, মায়ের চোখকে দেখইন না উদরি বেমারি, মায়ের দিকে খুয়াল না করিয়া আল্লাহর বাড়ি হজ করবার নিয়তে বারোই গেছিলাম গিয়া।
আল্লাহ নিশ্চয় আমার মাই বেজার হয়ে গেছেন গিয়া, এর কারণে আল্লাহর যাতে সুর বানাইয়া তোমার সামনে বিচারর কাঠ গোড়ায় উঠাইছে আনিয়া। তাই আমার ভাই অকল বুজুর্গ অকল নিজের মা কান্দাইয়া বাপ কান্দাইয়া হজ করো উমরা করো। হজ উমরায় আল্লাহ রাজি হইতো না, গজবর গোল্লা আল্লাহ জমিন দেওয়ানি লইব। এবারে আবার আর একটা ঘটনা দেখাইয়া মাত্র সংক্ষেপে যে গিয়া, হে মুসলমান আল্লাহর বন্দেগান খেয়াল রাখিও, মা বাবার দিকে সুনজরের দরকার আছে। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর ওলিগুলোর মাঝে উচ্চ দরজারে কলি আল্লাহর ওলি আল্লাহর বাড়ি তোয়াফ করতে আসেন। ফিলিস্তিনের সেই যুগে আব্দুল্লাহ বিন মুবারকের যুগে ফিলিস্তিনের এক বৃদ্ধ মহিলা, যে মহিলা হজ করবার নিয়তে আইসেন আল্লাহর বাড়ির মধ্যে, রাস্তা বেড়া লাগছে এখন জেলা সুবিধা, আল্লাহর বাড়ি চতুর্দিকে সিসি ক্যামেরা লাগাইলাছে, গোটা হরমর চতুর্দিকে সিসি শত শত হাজার হাজার সিসি ক্যামেরা আছে। আপনি আপনার যদি কোনো মানুষ হারি যায়, ভিন্ন ভিন্ন কমপ্লেন অফিস আছে, যে কোনো অফিসও গিয়া কমপ্লেন করলে ঘন্টার ভিতরে কোন জায়গাত মানুষটা বেড়া লাগছে সিসি ক্যামেরার মাধ্যমে তারা বার করে দেয়। সেই যুগে মনাসিল নাইলা ব্যবস্থা উন্নত, যার কারণে মহিলা একলা হজ আল্লাহর বন্দি বেড়া লাগি গেছো ইনার বারটা আপনার মাপটাকে ঘুরিয়ে আইতে 3 দিনের জায়গা কোনাহারে আপনার মুরব্বী মানু মরিজিত্রা আব্দুল্লাহ বিন মুবারকর সঙ্গে দেখা হয়। হজরতে আব্দুল্লাহ বিন মুবারক খান্দা লইয়া ফরমাইলা, মাগো আলামতে বুঝা যার তুমি রাস্তা বেড়া লাগছো। আল্লাহর বন্দি নিজের বাসায় মাত্তা বেপর্দা অবস্থায় আপনার কি বেগানার সঙ্গে মাথা পর্দাওয়ালা মহিলা মত চায় না। আল্লাহর বন্দি এহরামর হালত 3 দিনের অনাহারে দানা পানি নাই। আল্লাহর বন্দি কুরআন আন্দা তাকি আয়াত পড়েন, ইউদিল্লু বিহি কাসীরাও ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ কতরে পথ দেখায়, কুরআনের ভিত্তিতে আর কতরে আল্লাহ কি বলে গুমরা বানায়। আয়াত দি বুঝাইতে চাইলে আমি বেড়া লাগছি, অর্থাৎ আমি সঠিক রাস্তাত হজর সঠিক রাস্তাত রইতাম পারছি না, রাস্তাঘাট বেড়া লাগি গেছি আমি ছুটিতাম পারিয়ার না। আব্দুল্লাহ বিন মুবারককে অনুমান করলা, তাহলে তুই অনাহারে বুকাছি 3 দিন থেকে। কইলা, মাগো কদিন থাকি তুমি বেড়া লাগিয়ে আসো? নিজের বাসায় তো কইতে না বলে 2 দিন হয়েছে না 3 দিন। আল্লাহর বান্দি কোরআন শরীফ তাই আয়াত পড়েন, কারণ ডাইরেক্ট নিজের বাসায় মাতিত্রা না কত মুত্তকি পরহেজগার আল্লাহর ভাষা কুরআন ব্যবহার করা কইরা সালাসাতা আইয়ামিন ইল্লা রামজা। আল্লাহর বন্দি ইশারায় বুঝাইতা চাইলা 3 দিন তাকি আমি আপনার বেড়া লাগিয়া আছি। আব্দুল্লাহ বিন মুবারককে জিজ্ঞাসা করেন, মাগো তাহলে তো তুমি কিছু খাইছো না, তুমি অনাহারে বুকাশি আছো, মা আমি তোমার কোনো খাদ্যের ব্যবস্থা করতাম পারি। আল্লাহর বন্দি লগে লগে ফরমাইরা, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আয়াত পড়িয়া বুঝাইতা চাইলা যে আল্লাহ ফরমাইছেন তোমরা রোজার যখন নিয়ত করিলি ভাই তখন সূর্য অস্ত যাওয়া পর্যন্ত রোজারে পূর্ণ করিও। আয়াত দি বুঝাইলা, বাবা আব্দুল্লাহ বিন মুবারক তুমি আমারে করাই আমি আপনার মন অনাহারে বুকাছি, যত বুকা তাকি না আমি রোজার নিয়ত করে লিছি। আর আল্লাহর ফরমান হইয়া থাকলো রোজার নিয়ত করলে আপনার সূর্য অস্ত যাওয়া পর্যন্ত অপেক্ষায় থাকা, টাইম ঠিক রাখা, গতিকে আমি রোজা বাবা খাইতাম না। আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ বিন মুবারককে ফরমাইলা, মা হজ আইয়া বেড়া লাগছো, আচ্ছা তোমার বাড়িটা কোন জায়গা? বাড়িখানো তোমার খান তাকি হজ আইছো? কোরআন শরীফ এখন তান মনের গতি দেয়, বেটি খালি কোরআন দিয়ে আমারে বুঝায়, উত্তর মুজোর বাসায় দে না। এমন কোন হাজির দেখি চাইন বাড়ির তো আর কোরআন শরীফ ওর বাড়ির ঠিকানা আসেনি? কোরআন শরীফ ওর বাড়ির ঠিকানা আসেনি? না, আছে আছে, বহুতর আছে। আল্লাহর বন্দি কোরআন জিকার করলা, আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারকে, মাগো বাড়ি কোথায়? কোরআন শরীফতে আল্লাহর বন্দি আয়াত পড়েন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আয়াত পড়িয়া আল্লাহর বন্দিয়া বুঝাইতা চাইলা, ইনত নবীজির হিজরত ইয়র মেরাজের ঘটনা আইছে, নবীজি বৈতুল্লাহ তাই বৈতুল মুকদ্দস গেছেন, আর বেটিয়া বুঝাইতো চাইছে আমি বৈতুল মুকদ্দস তাই বৈতুল্লাহ হজ আইছি, বাড়ি আমার বৈতুল মুকদ্দস ফিলিস্তিনের জমিনও আইছি আমি আল্লাহর জমিন বৈতুল্লাহর মধ্যে। বাবা বুঝাই নিল তো মহিলা এই কথা। এবার হযরত আব্দুল্লাহ বিন মুবারককে ফরমায়, মাগো আমি তোমারে হেল্প করতাম পারি, তোমারে আগুয়ে দিতাম পারি। আল্লাহর বন্দি কুরআনে করিম তাই আপনার আয়াত পড়েন, কালু বালা, হ্যাঁ হ্যাঁ আমারে আগুয়ে দিতে পারো, অসুবিধা নাই। লইয়া গেল আব্দুল্লাহ বিন মুবারককে ফিলিস্তিন পর্যন্ত মহিলারে। এখন জিজ্ঞাসা করডা রাস্তার মধ্যে, মাগো তোমার কোনো ছেলে সন্তান আসেননি? কয়জন তোমার ছেলে মেয়ে আসেন কও?
তান মনের গতি এখন তো খো ছেলে খো মেয়ে ইতার নাম কিটা তো কোরআন শরীফ নাই ইতা তো কোরআন দিতেন কইতা পারতা নাই ও আব্দুল্লাহ বিন মুবারককে ফরমাইলা মা তোমার ছেলে মেয়ে কজন নাম কিতা তানোর উদ্দেশ্য হইল এক কথায় এখন তাই কিলা আয়াত দি বুঝাইন দেখুন আল্লাহর বান্দিয়া কোরআন শরীফতে আয়াত পড়েন ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়ামনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ আয়াত পড়ে দেখাই দিলা যে আমার ছেলে তিনজন নাম হইয়া থাকলো ইব্রাহিম ইসমাইল তাহির আয়াত পাইছে না নিতা আশ্চর্য এখন হযরত আব্দুল্লাহ বিন মুবারক এখন ঘরের মধ্যে গেছেন মায়ে আয়াত পড়িয়া মেহমানের খানির কথা ছেলেদের বুঝাই দিছেন তিন ছেলে যখন মেহমানের খানি লইয়া সামনে আইন আব্দুল্লাহ বিন মুবারককে ফরমাইন তোমাদের মায়ের এই আমল কতদিন তাকিয়া কুরআন ছাড়া মাতইন না এই আমলটা কতদিন তাকিয়া বলে আমরার মায়ের এই আমলটা হইল 40 বছর তাকিয়া আজ 40 বছর হয়ে গেছে আমরার মায়ের দুনিয়ার ভাষায় কথা করছইন না যখনও মাতইন আমরার মায়ে কুরআনের ভাষায় মাতইন এই মায়ের খেদমত আমরা কুরআনের ভিত্তিতে করিয়া থাকি কিচ্ছু কইতে হইলে মায়ে কুরআনের ভাষায় কইন তখন আমরা না বুঝলে আলিমগুলোর কাছে যাই আলিম হলে ওখানে আমরা রে বুঝাই এর বাদে আমরা মায়ের খেদমত আদায় করিয়া যাই কষ্ট না সুখ ই মায়ের খেদমত করতে ছেলে ওগুলোর কষ্ট হয়েছে নি না না মায়ের কথা বুঝি না আলিমর কাছে যাই আলিমে তফসিরের মাধ্যমে বেশি সময় শেষ করি সেটা আমরা রে বুঝাই দিন এর বাদে আমরা মায়ের অভিযোগ বা কতনীয় জরুরতটা আদায় করি এইভাবে মায়ের খেদমত কতদিন তাই করতে আসি বলে 40 বছর আল্লাহর বন্দেগান হর এক খেদমতের বদৌলতে আল্লাহ এক এক নফল হাজার উমরার সওয়াব তার নামায় আমল দিছে এজন্য আমি এখন আর লম্বা করমু না সময় বাট্টি করি লইতেছি বাইরে মুসলমান আমরা কেউর মা নাই কেউর বাবা নাই হজ উমরা আদায় করতে অনেক টাকার প্রয়োজন পায় মায়ের রুহ বাবার খুশি করিয়ে দিতে পারলে খেদমতে মা বাবার জিসিমরে খুশ আত্মারে খুশ করিয়ে দিতে পারলে এক এক দৃষ্টি নজরে আল্লাহ এক এক নফল হজ উমরার সওয়াব দান করিয়া দে আমি এখন চাই এই মহফিলের জন্য বাইরে মুসলমানকে উঠবে না চাহে আমার কথা মানো চাহে না তবে উঠিয়া যাইবে না মাত্র 5 মিনিট সময়ের ভিতরে কাম তামাম আল্লাহর বন্দেগান লক্ষ্য করো বাইরে তোমার মায়ের জন্য বাবার জন্য এই জায়গা সবাই মক্তব তৈয়ার করা চলছে কিছু ঋণ টিন হইছে তাই কমিটির পক্ষ তাই চাওয়া হইছে একটু সদকা দেওয়ার জন্য মাত্র করি 5 জন মানুষ চাই আল্লাহর 1000 টাকা করি ওই মজলিস খান আমরা সবাই মক্তব খানোর জন্য দিবাই আল্লাহ তোমার মার বাবার রুরে খুশ করাইয়া তাদের খিদমতর বদৌলতে একার ওসিলায় মা বাবরে জান্নাতের মেহমান বানাইও আমিন নাম নাম আপনার জানা নাম বাবাজি আকদ্দস আলী মাশাল্লাহ জানাব আকদ্দস আলী সাহেব টাইম দিবা আপনার 5 নম্বর 1000 আল্লাহ আমারি বাবাজি মুরব্বী মানুষ চক্কের ভানি যার দেখিয়ার তোমার বন্ধা 1000 ইরাদা করলা তান ওলিয়া